আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের আমাদের 10 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাসে আজকে আমরা রিডিং পড়া শিখবো। আমরা রিডিং পড়া তো ইনশাআল্লাহ শিখতে পেরেছি, শিখেছি, পড়ছি ইনশাআল্লাহ। আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ যেসব টানটুনের কায়দাগুলি সেগুলি আমরা শিখবো ইনশাআল্লাহ। আসুন, আমরা গত ভিডিও থেকে এই পর্যন্ত ক্লাস করেছিলাম এবং তাতে আমরা রিডিং পড়তে পেরেছি অনেকেই। আজকে আসুন আরো সুন্দর করে আরো খুবই গুরুত্বপূর্ণ কায়দা শিখবো। টানের আরো কায়দা রয়েছে, সেসব কায়দাগুলি আমরা শিখবো। দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। দেখুন, এই যে দেখছেন, আমরা কোরআন তেলাওয়াত করার সময় দেখেছি, চেষ্টা যখন কোরআন তেলাওয়াত করেছি করার সময় এই যে লম্বা লম্বা এই যে কি চিহ্ন, এই চিহ্নগুলো দেখে এগুলো কি বলে? এগুলোকে মাদ বলে, তাই তো? মাদ বলে। এ তো মাদের তো কায়দা আছে, মাদগুলো তো এমনি এমনি দেয়া নেই, তার তো কিছু বিশেষ কারণ রয়েছে। যেমন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে টান। এক কথা, এগুলো হচ্ছে টান দিয়ে পড়া। কিভাবে কি টান না টান একটু জানতে হবে। আসুন জেনে নিই। হুরুফে মাদ, যার উপরে এই চিহ্নটি থাকবে তাকে হুরুফে মাদ বলে। কি বলে? হরফে মাদ। এই মাদটা যার উপরে আছে, হরফে মাদ। এই হুরুফে মাদের পরে শব্দে যদি হামজা আসে, আর হামজা যদি হামজা হয়, মানে এই আকৃতিতে হামজা হয়, আসল রূপে হামজা। হামজা দুই রকম, এক হচ্ছে আসল রূপ, একটি অন্য রূপ। অন্য রূপ কোনটি? যেমন আলিফ, আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখনই জাবার জের পেশ যুক্ত হয়ে যায়, অর্থাৎ চিহ্ন যুক্ত হয়ে যায়, তখনই সেটা হামজা হয়ে যায়। যেমন এই দেখুন, এটার হামজা নেই, এটা নেই, আলিফ নেই, এটা হামজা হয়ে গেছে। অনুরূপ ভাবে তাহলে হুরুফে মাদের পরে যদি, পরিষ্কার ভাবে মনে রাখবেন, হুরুফে মাদের পর, মানে হুরুফে মাদ কোনটাকে বলে? যার উপরে এই মাদটি, এই চিহ্নটি থাকবে, এই মাদটি থাকবে, সেটাকে হুরুফে মাদ বলে। এই হুরুফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে, কি রূপে? আসল রূপে, অর্থাৎ এই যে হামজাটা এসে, এই হামজাটা আসে, তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এই দেখুন লেখা আছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে, এটি সংজ্ঞা মনে রাখবেন, মুখস্থা। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল ওহাকে বলে হুরুফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 4 থেকে 5 আলিফ পরিমাণ, 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন যা, কতটা টান হলো? সি আত, সিনে আছে সি, তার উপর মাদ আছে, মানে 5 আলিফ টান দিতে হবে। সি আত, হামজা তা যাবে আত। সু উ, সু উ। তাহলে মাদ্দে মুত্তাসিল আমরা শিখলাম। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ জানতাম, কিন্তু মাদের নাম জানতাম না, মাদের কায়দা জানতাম না। জানতে পারলাম কি? হুরুফে মাদের পর যে অক্ষরের উপরে এই লম্বা মাদটি থাকবে, যে হরফের উপরে, তাকে হুরুফে মাদ বলে। হুরুফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। 4 থেকে 5 আলিফ, 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মনে থাকবে আশা করছি। এরপর দেখুন মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে? হুরুফে মাদের পরে হামজা যদি অন্য রূপে আসে, হামজা যদি অন্য রূপে, অর্থাৎ এই যে আলিফটি হামজা হয়ে গেছে, দেখুন, অন্য শব্দে আসে, একই শব্দে না, অন্য শব্দে আসে, তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। হামজা যদি অন্য শব্দে আসে, অর্থাৎ আলিফটা হামজা হয়ে গেছে এমন আসে, তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। একেও ওই সম পরিমাণ টান দিতে হবে। যেমন ফি আমরিনা, হরুফে মাদের পরে হামজা যদি, হরুফে মাদের পরে হামজা যদি আসল রূপ বা একই শব্দে আর অন্য রূপ বা অন্য শব্দে আসে, তাহলে তাকে মুনফাসিল বলে। ফি, ফায়াজের ফি আমরিনা, হামজা মিম জবর আম, রজের রি, নুন আলিফ জবর না, ফি আমরিনা। ক্বালু ইন্না, ইন্না এক আলিফ পরিমাণ গুণনা হবে। নুনের উপর তাসদীদ আর মিমের উপর তাসদীদ থাকলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ক্বালু ইন্না, ইন্না, প্রথমে ইন এক আলিফ পরিমাণ গুণনা দিয়ে টান দিতে হবে, গুণনার জন্য এক আলিফ টান, তার সাথে আবার এই মাদ, পুরো 5 আলিফ টান। কিভাবে? ইন্না
আনজালনা ইন্না আনজালনা, এই যে আন বলে গুণা দিচ্ছি কেন মনে আছে? যে হুরুফে ইখফা নুন সাকিন তানবিন আর নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের কোন একটি অক্ষর আসলে একালি পরিমাণ গুণা দিতে হয়। দেখুন যা এসেছে, যাটা ইখফার অক্ষর। ইন্না আনজালনা, তারপরে তাহলে হুরুফে মাদ্দে মুত্তাসিল শিখলাম, মাদ্দে মুনফাসিল জানতে পারলাম, চিনতে পারলাম এবং সেই পড়তেও শিখলাম। এবার দেখুন মাদ্দে লাজিম, অবশ্যই ওয়াজিব, এটা টান দিয়া ওয়াজিব। এটার কায়দাটা কি? হুরুফে মাদের পরে, হুরুফে মাদ কোনটি? এই যে আলিফের উপরে আছে, দেখুন হামজার উপরে আছে। এই মাদের পরে যদি পরের অক্ষরে যদি সাকিন আর তাসদিদ আসে, সাকিন অথবা তাসদিদ আসে, হুরুফে মাদের পরে প্রথমটা হুরুফের মাদের পরে হামজা যদি একই শব্দে আসে, আসল রূপে আসে, হুরুফে মাদের পরে হামজা যদি অন্য রূপে অন্য শব্দে আসে তাহলে মুনফাসিল। আর হুরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, এই দেখুন তাসদিদ, এই দেখুন তাসদিদ আসে, তাহলে তাকে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকেও 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আল, প্রথমে টানটা হয়ে যাবে, তারপরে যুক্ত হবে। আগে টান তারপরে যুক্ত। দেখুন আল, আল, হামজা লাইন যাবার আল, টানটা কার উপরে আছে? হামজার উপরে আছে। আল আনা, বুঝাতে পারলাম? হা, আগে হা টান হয়ে যাবে, তারপর হায়ের সাথে জিমে যুক্ত হবে। হা জিম যাবার হাজ, হাজ যাওয়া জিম অবেশ জু, আগে টান হবে, যে হারুফের উপরে টান আছে সেটি আগে টান হবে হুরুফটি, তারপরে যুক্ত হবে। দেখুন খেয়াল করুন, হাজু, হাজ, 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 হাজুকা, অস, অস, যুক্ত হয়ে গেল। তারপর স টান হবে, তারপর ফায়ের সাথে আবার সদ যুক্ত হবে। অস যে ওয়াস ফা, সদ ফা যাবার সফ আছে, অসফা, তাহলে কিভাবে যুক্ত হচ্ছে দেখুন, খেয়াল করুন, অসফাতি, অসফাতি, আগে সদের সাথে ভাবে যুক্ত হচ্ছে, তারপর সদ টান হচ্ছে, মাদ্দে লাজিমের যে টান, টানটি হচ্ছে, তারপরে আবার টান হবার শেষের দিকে আবার ফায়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। অসফাতি হাজুকা, তাহলে বুঝতে আর কোনো অসুবিধা হবে? একটুখানি সময়ের জন্য এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, জানতে পারলাম। অনেকে কিন্তু জানে না। আসুন দেখুন রিডিং পড়ুন এবার, টানের রিডিং। টান তো শিখলেন, টান তো দেখলেন, ক্লাস করলেন, এবার পড়ার চেষ্টা করুন। পড়ুন তো দেখি টানগুলো কোথায় কি দিয়ে আছে, এবং নিজে নিজে বলুন এই টানটি কি টান আছে বলুন। হরফে মাদের পরে কি আছে? তাসদিদ আছে। হরফে মাদের পরে কি আছে? তাসদিদ। আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হরফে মাদের পরে তাসদিদ আছে, দেখুন হরফে মাদের পরে তাসদিদ আছে, তাহলে কি? মাদ্দে লাজিম। হরফে মাদের পরে তাসদিদ আছে, মাদ্দে লাজিম। হরফে মাদের পরে হামজা একই শব্দে আসল রূপে আছে, মাদ্দে মুত্তাসিল। হরফে মাদের পরে হামজা একই শব্দে একই রূপে আছে, হামজার রূপে আছে, তাহলে কি হবে? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুনফাসিল কোনটি এবার বলুন দেখি এর মধ্যে? মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল কোথায় আছে? মাদ্দে মুনফাসিল একটাও নেই মনে হচ্ছে না? মাদ্দে মুনফাসিল আছে না নেই? কোথায় আছে বলুন দেখি? এই দেখুন মাদ্দে মুনফাসিল, কলু, হরফে মাদের পরে লু, লামুয়াবেস লু এর উপরে আছে। হরফে মাদের পরে দেখুন হামজা অন্য শব্দে হামজা আছে, অন্য রূপে হামজা। তাহলে এবার পড়ুন দেখি, গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটি লাইন আমি বানান করছি, হ্যাঁ? গয় নিয়া যাবার গয়, র ইয়াজের রি, গয় র লামজের রিল, গয় রিল, র লামজের রিল, গয় রিল, মিম গইন যাবার মাগ, মাগ, দাদ ওয়াফিস দু, গয় রিল মাগ দু বাজের বি, গয় রিল মাগ দু বি আলাইহিম, আইন যাবার আলাম, ইয়া যাবার লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
ওয়াজার ওয়া লাম দোয়াজ জাবাল্লাদ, এই দেখুন ডাইরেক্ট দোয়াদ দেওয়া হচ্ছে হরফে শামসি, শামসির ফুল আলিফ লাম আছে দুটোই পড়ে যাচ্ছে, দেখুন ডাইরেক্ট শামসির সাথে যুক্ত হচ্ছে। ওয়াজার ওয়া লাম দোয়াজ জাবাল্লাদ, দোয়াদ হচ্ছে শামসি, তার পূর্বে আলিফ লাম এসেছে, আলিফ লাম বাদ হয়ে গেছে। অন্য ক্লাসে শিখেছেন এটি। ওয়ালা দল 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 উপর মাদ আছে, দোয়াদ আগে টান হবে, তারপর লামের সাথে যুক্ত হবে। দোয়াদ লাম জাবাদ দল, লাম ইয়াজিল্লি টান হবে, ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ড ডান দিকে জের আছে তার জন্য টান হবে। না হতো ছেড়ে দিলে লিন বলে ইয়াটি সাকিন, নুনটি সাকিন হয়ে যাবে। পুরোটা পড়া হোক। ওয়ালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, দাল্লিন, দালিন আবার ফোন না, দাল্লিন, ঠিক আছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান, টান হবে, দল 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 বলে টেনে তারপর লামের সাথে যুক্ত হবে। দল্লান, কেন ইখফা গুন্না, তানবিন দুই জাবার আছে, তারপরে ইখফা এসেছে, ইখফার হরফ ফা। ওয়ালা দল্লান ওয়ালা ضالا فهدى فإذا جاءت الطاء أتت طاء تت طاء تت طاء أتت طامة الكبرى, প্রথমে ত টান হবে, তারপরে মিমের সাথে যুক্ত হয়ে মিম গুন্না হবে, আবার মিমের উপর তাসদীদ আছে ওয়াজিব গুন্না, তারপরে আগে যাবে। কিভাবে একটা বানান করে দিচ্ছি দেখুন। ফাইদা যা, জিমের উপর মাদ আছে টান হবে, হামজা যাবার তা, তা তজে তিত, তিত ত, ত মিম যাবার তম, মিম যাবার মা, তম মা তা লাম পেশ তুল, কাব বা যাব কাব বা পেশ কুব, তমাতুল কুব, রখড়া যাবে র, ইয়াবাদ হবে, ইয়া হাসাফ হয়ে যাবে। ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, কুবরা বা আবার কলকলা হবে, কপ্তা বা জিম দাল, কুব ছোট করে ছোট, কুবরা। ফাইদা জাআতিস সাখা ওয়ালা তাহাদ্দুনা আলা طعامil miskin وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون قالوا إن ওয়াজিব গুন্না, হা হরফে মাদের পরে হামজা একই শব্দ এসেছে, হরফে মাদের পরে একই শব্দে 5 আলিফ 5 আলিফ 10 আলিফ টান হবে, দেখুন হাউলাই লাদাল্লুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে জানতে পারলাম আমরা, খুবই গুরুত্বপূর্ণ। এই টানটা অবশ্যই ভালোভাবে পড়বেন, ভিডিও স্টপ করবেন, নিজে নিজে পড়বেন, আর ভালো করে 2-3 বার করে শুনবেন, দেখবেন আপনার কোনো পড়ার অসুবিধা থাকবে না আশা করছি। এই গুরুত্বপূর্ণ বিষয় বলেই এই দুটি বিষয় নিয়ে সময় কেটে গেল, আর বেশি লম্বা চওড়া করবো না ভিডিও না, আজকে ভিডিও এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।